সমুদ্র কার? সমুদ্র কার এই প্রশ্নের উত্তর যদি কাউকে বলতে বলা হয় তাহলে এক একজন মানুষ এক একটা উত্তর দেবে। কেউ বা বলবে সমুদ্র হলো গিয়ে প্রকৃতির, কেউ বা বলবে সমুদ্র হলো নোনা জলের, আবার কেউ বা বলবে সমুদ্র হলো সামুদ্রিক জীবের। এই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন উত্তর দেবে, কিন্তু বিজ্ঞানী ও পরিবেশপ্রেমীরা আজ কিন্তু একেবারেই আলাদা কথা বলছে। তারা বলছে সমুদ্র যারই হোক না কেন, সমুদ্রর কিন্তু দখল নিচ্ছে আজ প্লাস্টিক। বর্তমানে 150 বিলিয়ন টন প্লাস্টিক আবর্জনা সমুদ্রে এসে জমেছে। 2022 সালে কমপক্ষে 25 মিলিয়ন টন প্লাস্টিক বজ্র সমুদ্রে এসে মিশেছে। এই প্লাস্টিক বজ্র বহন করে নিয়ে আসছে বিশ্বের প্রায় 1200 নদী, যা সমুদ্রে এসে মিশে এই প্লাস্টিক বর্জ্যগুলোকে জমা করছে। নদীর তীরবর্তী শহরগুলো, পর্যটন কেন্দ্র মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করছে, আর সেগুলোই ফেলছে কোথায়? নদীর মধ্যে। আর এই প্লাস্টিকের শেষ পরিণতি হচ্ছে সমুদ্রগর্ভ। এইভাবে প্লাস্টিক সমুদ্রে যাচ্ছে, যে বিজ্ঞানীরা হিসেব করে দেখছে 2040 সালে বছরে প্রায় 40 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে এসে পড়বে, যার ফলে 2040 সালে সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দাঁড়াবে প্রায় 700 বিলিয়ন টন, যা কিনা সমুদ্রে বসবাসকারী জীবদের সর্বমোট ওজনের থেকেও হয়তো বেশি হবে। এর ফলে সমুদ্রে বসবাসকারী জীবকুলের প্রায় 3000 প্রজাতি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2018 সালে গ্রিসের পোলাগোস কেটেসিয়ান রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে স্পার্ম হোয়েল প্রজাতির তিমি মাছদের মৃত্যুর অন্যতম বড় কারণই হলো গিয়ে প্লাস্টিক বিষক্রিয়া। আবার প্লাস্টিক সামুদ্রিক মাছের পরিপাকতন্ত্রে পাচিত না হওয়ার ফলে সামুদ্রিক মাছদের শরীরে জমছে, ফলে এই সামুদ্রিক মাছগুলো যখন আমরা খাচ্ছি আমাদের দেহ কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকগুলো জমা হচ্ছে। সমুদ্রে আবার একদল ব্যাকটেরিয়া সহ মাইক্রোবস, যারা এই প্লাস্টিকের পাহাড়ে নিজেদের অভিযোজিত করে মানিয়ে নিয়েছে। বিজ্ঞানীরা এই জগতের নাম দিয়েছে প্লাস্টিস্ফিয়ার। আমাদের ভিডিও যদি এই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সমুদ্র দূষণ থেকে সমুদ্রকে বাঁচান।